আসসালামু আলাইকুম। আমি আমার ক্যাপশনে একটু পরে ফিরে আসতেছি। তার আগে আমাদের দেশের মানুষের যে জীবনমান সেটা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। হচ্ছে যে যদিও আপনারা বেশি জানেন আমার চাইতে যেহেতু আপনারা প্রতিনিয়ত সেটা ফেস করতেছেন, আপনারা তার ভুক্তভোগী। যে গুম, খুন, ছিনতাই, চাঁদাবাজি যেটা জুলাইয়ের আগেও ছিল, এখনো আছে। তো আমি সেই বিষয়ে বেশি আলোচনা করব না। তবে আমাদের দেশের বাইরে যারা আমরা বাইরে আছি, তাদের জীবনমান নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি বেশি ডিটেইলসে যাব না। জাস্ট ইমিগ্রেশন আমরা যে ফেস করি সেটা নিয়ে একটু আলোচনা করি। যে যখন আমরা ইমিগ্রেশন ফেস করি, প্রথমে তো আমরা একটু নার্ভাস থাকি, প্রথমবার যাচ্ছি বাইরে। তো যখন আমরা দেখি যে ইমিগ্রেশন অন্যরা পার হচ্ছে, তখন মনে হয় যে অনেক সহজ আছে, কনফিডেন্ট একটু হলেও বাড়ে। তারপরে যখন আমরা ইমিগ্রেশনের কাছে গিয়ে ইমিগ্রেশন অফিসারকে আমাদের পাসপোর্টটা তাদের হাতে তুলে দেই, তখন আমাদের পাসপোর্টটা তারা হাতে পাওয়ার পরে তাদের যে রিয়াকশনটা থাকে সেটা ঠিক এমন যেন তাদের তাদের হাতে আমরা পাসপোর্ট না, গু তুলে দিয়েছি। হয়তো বলবেন যে এটা কি ধরনের শব্দ চয়ন, হতে শুনতে বিশ্রী লাগে। তবে বিশ্বাস করুন, তাদের যে রিয়াকশনটা থাকে পাসপোর্টটা হাতে পাওয়ার পরে, সেটা যদি আপনাদের কাছে আমি এক্স্যাক্টলি প্রকাশ করতে চাই, তাহলে এর চাইতে ভালো শব্দ বাংলা ভাষায় আর আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, সেটাকে আমরা ময়লা বা উচ্ছিষ্ট দিয়ে রিপ্লেস করতে পারি। তো ধরেন যে তার হাতে আমরা পাসপোর্ট না, যেন ময়লা বা উচ্ছিষ্ট তার হাতে তুলে দিয়েছি, যেটা আমার ডাস্টবিনে ফেলা উচিত ছিল। আমি ডাস্টবিনে না ফেলে তার হাতে তুলে দিয়েছি। তাদের রিয়াকশনটা ঠিক এরকমটা থাকে। তো আমাদের প্রতি এই ধরনের অরুচি বা অসম্মানটা আসলে কেন? আমরা আমরা কি খুব কুৎসিত কালো জাতি? না, আমাদের চাইতো কালো জাতি দুনিয়ায় আরো আছে। আমাদের দেশ কি সবচাইতে গরিব দেশ? আমাদের চাইতো গরিব দেশ আরো আরো আছে পৃথিবীতে। তো এর অনেকগুলো রিজন আছে, বাট আমি এত ডিটেলসে যাচ্ছি না। আমি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। তো এর প্রধান রিজন হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। সে তার ক্ষমতা সব জায়গাতেই প্রয়োগ করতে পারে, সেটা হোক বিচার ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা, যে কোনো ব্যবস্থাপনায় সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেমনটা ধরুন, আমাদের দেশে একটা বিচার, সে প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতে একটা বিচারের রায় অলরেডি করে ফেলেছে, সেটা তার বিরুদ্ধে গেছে বলে সেই বিচারপতিকে পাগল ঘোষণা করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়ে নতুন করে প্রধান বিচারপতি নির্বাচন করে সেই বিচারের পুনরায় রায় এনেছে তার অনুকূলে। তো যাই হোক, আমরা তো ইতিহাস জানি না, আমরা তো ইতিহাস কখনো পড়িনি। আমাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, পাঠ্যপুস্তকে অন্তত আমরা কখনো ইতিহাস পড়ি নাই। যখন যে সরকার এসেছে, সে সরকার ইতিহাসের নামে আমাদেরকে আষাঢ়ি গল্প পড়িয়েছে। তো যাই হোক, যতটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, সেটা হচ্ছে যে ৭১-এর পর থেকে আমরা শুধুমাত্র দুইটা দলকেই দেখেছি। বিএনপিকে নিয়ে এসেছে, বিএনপিকে নিয়ে আসার পরে ২-৪ মাস পরে আবার তাদেরকে গালাগালি করেছি যে এটা চোর ডাকাত নিয়ে চলে এসেছি। পরের বছর আবার আওয়ামী লীগকে নিয়ে এসেছি। আওয়ামী লীগকে নিয়ে আসার আবার ২-৪ মাস পরে আবার তাদেরকে গালাগালি করেছি যে আবার এর চাইতে বড় চোর ডাকাতকে আমরা নিয়ে চলে আসলাম, ফ্যাসিস্টকে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমি আর আমার ভিডিও লম্বা করতে চাই না। আমার মনে হয় যে আমরা অনেক বেশি সুযোগ দিয়েছি বিএনপি এবং আওয়ামী লীগকে, এবং ফলাফলটা আমরা সবাই জানি। সো আমরা এও জানি যে পরবর্তীতে আমাদের জীবনের নিরাপত্তা কোন দলটি সবচেয়ে বেশি দিতে পারবে। সো আমি চাই যে আপনারা ঠান্ডাভাবে, নিরপেক্ষভাবে চিন্তা করুন এবং ১২ তারিখে সঠিক দল বাছাইয়ের মাধ্যমে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।